বিএনপিতে কি একটাও অযোগ্য লোক নাই? তা তো না নিশ্চয়ই, তাই না? এত বড় একটা দল, এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক। এটা নির্বাচন সামনে আসছে বলে নয়, এটি গত 14 মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে, আমি জিরো দিব না, মাইনাস, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার ব্যাপারে মোটামুটি জাতীয় ঐক্যমত আছে, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের ঐক্যমত আছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। ওনাকে যে চেঞ্জ করবো, ওনাকে সরানোরও দরকার নেই। ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো সফট কর্নার থেকে থাকে, ওনাকে অন্য কোনো মানে দেওয়া যায়, মন্ত্রণালয় দেওয়া যায়। উনি তো বিএনপির লোক বলা হচ্ছিল, যে বিএনপি তার নাম সাজেস্ট করেছে। উনি বিএনপির লোক হতে পারেন, কিন্তু তাতে তো আসলে ওনার অযোগ্যতা পূরণ হয় না। বিএনপিতে কি একটাও অযোগ্য লোক নাই? তা তো না নিশ্চয়ই, তাই না? এত বড় একটা দল, এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারেন, এবং ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন। হয়তো আগে উনি মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য, তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায়, তাই না? কিন্তু ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে। এটা এক ধরনের জেদাজেদি, এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা, যে এই দেশের মানুষ মরলো, বাঁচলো, নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল, মবের সহিংসতায় মরলো, নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো, এতে সরকারের কিছু যায় আসে না।